সকালবেলা পাড়ার মোড়ে গোপালের চায়ের দোকান। দোকানের সামনে পঞ্চায়েত বসেছে। পটল, বাচ্চু, ননি আর শিবু চা খেতে বসেছে। চারদিকে গল্প আর হাসির আওয়াজ। আরে শোনো, আজ সকালে বড় ঘোষণা হবে। আমাদের পাড়ায় কে হবে নতুন রাজা সেটা ঠিক হবে। আরে রাজার কি দরকার? পাড়ার সব ঝামেলা আমি একাই সামলাই। আমি নিজেই রাজা। তুই রাজা? আগেরবার ক্রিকেট ম্যাচে তো তুই বোলিং করতে গিয়ে নিজের মাথায় বল মেরেছিলি। আরে পটল রাজার চেয়ে পটল মালাইকারি ভালো। তোরা হাসবি না, আমি রাজা হলে পাড়ায় দুধ ভাত হবে। দুধ ভাত নয়, আমার ভোট যাবে যার কাছে সিঙ্গারা বেশি পাওয়া যাবে। পটল, তুই রাজা হওয়ার স্বপ্ন দেখছিস? আমি এসেছি তোকে রাজ্যের বাইরে পাঠাতে। কে রে তুই? তোর নতুন প্রতিদ্বন্দ্বী। আমি এই পাড়ার ভবিষ্যৎ রাজা। A few moments later. ক্লাব ঘরের সামনে ভিড়। সবাই নতুন রাজার নির্বাচন দেখতে জড়ো হয়েছে। মাইক হাতে বাচ্চু ঘোষণা করছে। শুনুন, শুনুন, পাড়ার নতুন রাজা নির্বাচন শুরু হবে। দুই প্রার্থী, পটল আর ভুবন। যিনি সবাইকে খুশি করতে পারবেন তিনিই হবেন রাজা। আমি রাজা হলে পাড়ায় কোনো ঝগড়া থাকবে না। সবাইকে ফ্রি ফুচকা খাওয়াবো। আমি রাজা হলে ফ্রি ফুচকা তো থাকবেই, সাথে প্রতিদিন সকালে ফ্রি চা আর সিঙ্গারা পাবি। সিঙ্গারা চাই, সিঙ্গারা চাই, সিঙ্গারা চাই, সিঙ্গারা চাই। এটা অন্যায়। সিঙ্গারা আমার প্ল্যান ছিল। রাজা হতে হলে প্ল্যান আগে তৈরি করতে হয়, বোকা। সবাই হাসতে হাসতে ভুবনকে রাজা ঘোষণা করে। গোপালের চায়ের দোকানে পটল একা বসে চা খাচ্ছে। গোপাল তাকে খোঁচাচ্ছে। কেমন লাগছে পরাজিত রাজার জীবন? আর বলিস না, রাজা হতে পারলাম না, কিন্তু আজ সিঙ্গারা ফ্রি খেতে পারবো। পরবর্তী পর্ব দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন।